বাবা মা জিনিসটা যে কত আফসোস করছি তো পাইছি ঠিক আছে বুঝেন না মানুষের বাসা কাজ করে বড় হয়েছে তারপরে এনে ঠেলা হেন গেছি হেন ঠেলা হেন গেছি অনেক কষ্ট করছি ইলা চেষ্টা হয়েছে এখন আপনাদের ভিডিও দেখছি 1 মাস ধরে মোবাইলে ছেলে মেয়ের আদর করতে আমি তো এই আদরটা পাইছি না। দেখে দেখে খারাপ লাগতো। হ্যাঁ, নিজের ছেলে মেয়েদেরকে আদর করতে। আমার ছেলে মেয়েও তো কইতে পারে না যে আমার নানা নানির বাড়ি এই জায়গাত না এই জায়গাত, বুঝেন না, হেরা তো এই ইয়াটা পায় না, নানা নানির পায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ আমাদের মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। এই ভিডিওটি রেকর্ড করবার আগে আরেকটি ভিডিও আমি রেকর্ড করেছি এবং খুবই হৃদয় বিদারক একটি ঘটনা। আজকে যার গল্পটা এখন আমি তুলে ধরছি হয়তো সেটা আরও একটি হৃদয় বিদারক ঘটনা, এবং এরকম হৃদয় বিদারক ঘটনাগুলো একই দিনে 7টা 8টা করে কখনো কখনো একের পর এক রেকর্ড হতে থাকে। সো একটা মুড থেকে বের হয়ে আরেকটা মুডে চলে যাওয়া এবং সেখানে কনসেন্ট্রেশন দেওয়া, এটা খুব কঠিন একটা কাজ। যারা সাধারণত এ ধরনের কাজ করেন না তাদের জায়গা থেকে বোঝাটা খুব মুশকিল। আমি এই কথাগুলোই ঘুরিয়ে ফিরিয়ে বলি, কারণটা হচ্ছে আমার অনুভূতি সেই সময় যেটা হয় এই ভিডিওটা ধারণ করতে গিয়ে আমি সেটাই ডেলিভার দিই। তো সেই জায়গা থেকে কখনো কখনো মনে হতে পারে যে আমি একই কথা বারবার বলছি এবং কিবরিয়া কী বলবে সেটা তো জানাই আছে ডেফিনেটলি, কারণ আসলে নতুন করে বলার কিছু থাকে না, এগুলোর জন্য কোনো স্ক্রিপ্ট থাকে না, কোনো প্রিপারেশন থাকে না, ইনস্ট্যান্টলি যা মনে হচ্ছে সেটাই বলে দিচ্ছি, এবং সেটা কখনো কখনো কাজের জন্য ক্ষতিকরও বটে। কিন্তু এর চেয়ে বেটার কি করা যেত এই প্রশ্নে আমি বলতে চাই যে না, সেখানে আমি কোনো কার্পণ্য করিনি, কারণ এর থেকে বেটার করা সম্ভব নয়। এই কারণে যদি আমি বেটার করতে চাই তাহলে আমাকে অবশ্যই কোয়ান্টিটি কমিয়ে দিতে হবে। আর কোয়ান্টিটি কমিয়ে দিতে গেলে আমার সবসময় যে কথাটা মাথায় আসে সেটা হচ্ছে মানুষের আয়ু তো খুব লিমিটেড, মানুষ খুব স্বল্প সময়ের জন্য পৃথিবীতে আসে। তার থেকেও বড় কথা হচ্ছে ইটস ভেরি আনপ্রেডিক্টেবল, কে কতদিন বেঁচে আছে আমরা কেউ বলতে পারবো না। সো যদি এরকম মনে হয় আমার যে কোয়ালিটিকে এনশিওর করতে গিয়ে আমি অনেকগুলো ভিডিও কম করেছি এবং হঠাৎ করে দেখা গেলো একদিন আমি নাই দুনিয়াতে, তাহলে একটা বিশাল আফসোস নিয়ে চলে যেতে হবে। এই কারণে যে আমি অন্তত আরও 10টা ভিডিও করতে পারতাম, সেখানে হয়তো আরও 2জন তার পরিবারের কাছে ফিরতে পারতো। তো সেই জায়গা থেকে আমার কাছে কোয়ালিটি মাথায় থাকে না এই ভিডিওগুলো করতে গিয়ে, কোয়ান্টিটি আমার ক্ষেত্রে অনেক বড় ফ্যাক্ট। এই জন্যে আমার এই ভিডিওগুলোর কোয়ালিটি অনেক সময় ডেট্রয়েট করে, এবং শুধু তাই না, এগুলোর ভিউজও কম। আমি এগুলোর ব্যাখ্যা বহুবার দিয়েছি স্ক্রিনে, কিন্তু এই কথাগুলো বলি শুধুমাত্র তাদের জন্যে যারা এই ভিডিওগুলো নিয়ে কাজ করবেন। আপনারা কখনোই হতাশ হবেন না, আমাদেরকে কাজ করে যেতে হবে, সফলতার মালিক তিনি। সো আমি আর কথা বাড়াচ্ছি না, শুরুতেই আমি বিনীতভাবে অনুরোধ জানাবো ভিডিওটি নিয়ে যদি ট্যাগ করা থাকে, শেয়ার করা থাকে, আপনারা কখনো পিছপা হবেন না এসব থেকে। চলুন দেখা যাক কে আছে আমার সঙ্গে। আপনার নামটা কি? জোহরা। জোহরা? এটা বাবা মায়ের দেয়া নাম? হ্যাঁ, এটা বাবা মার দেওয়ার নাম। নাম চেঞ্জ হয়েছে? না না না, নাম চেঞ্জ হয় না। আপনার বাড়িতে মাজার আছে? আমার আমার বাবে ফকিরা ছিল, কেউ জিনে দলে ডরাইলে জারতো নিয়ে জারতো, জিন বুতিয়া করতো। এরপর আমার দাদা দাদিরও কবর আমার বাড়ির পাশাপাশি হয়েছে, এটার উপলক্ষে আমাকে বাড়িতে উরুজ হইতো। আচ্ছা আচ্ছা, এগুলো মনে আছে আপনার, তাই না? বাবার নাম কি? বাবার নাম হইছে আব্দুর রহমান ফকির। ফকির। মায়ের নাম মনে আছে? হ্যাঁ, মার নাম ফজিলা খাতুন। ফজিলা খাতুন। অনেক কিছু মনে আছে আপনার। ভাইয়ের নাম হচ্ছে মোবারক। মোবারক। বোনের নাম? বোনের নাম একজনের নাম পুতুল, একজনের নাম রেখা। রেখা। আর আমরা 3 ভাই আছিলাম, এক ভাই মারা গেছে, 2 ভাই আছে। আচ্ছা, থানা বলছেন আপনি উজিরপুর? এটা সঠিক কিনা নাকি ভুল এটা আমি জানি না, এটা আমি নিজে থেকে বললাম যে থানা হইছে উজিরপুর। উজিরপুর হতেও পারে, নাও পারে। হ্যাঁ, আমি ছোট থাকতে বাবার মুখ শুনছি যে আমাদের থানা হইছে উজিরপুর থানা। বরিশাল? এটা বলতে পারি না কোন এখানে লেখা বরিশাল, আমি জানি না বরিশালে কিনা। ঘটনা কি করছে একটু বলেন তো আমাকে ছোটবেলা থেকে। ঘটনা, আমি আমার বাবা মার সাথে ঢাকা আসতে নিছি আমার বোনের বাসায়, তারপরে আমি হারাইয়া গেছি। আসতে নিছেন বলতে আপনি কিভাবে আসছেন ঢাকা, আমাকে এটা বলেন। ঢাকা আমার বাবা মার সাথে। সেটা কি দিয়ে আসছেন? লঞ্চ দিয়ে? আমাদের এই জায়গা থেকে লঞ্চ উঠলে বিকালে উঠলে সকালে নামতে হয় ঢাকা সদরঘাট। তাহলে এটা বরিশালই হবে। পরে সদরঘাট যে নামতে হয়, তো হয়তো মনে হয় আমার মা নামিয়া গেছে, নাইলে আমি নামিয়া গেছি আগে। নামার পরে তখন তো আমি ছোট ছিলাম, আমিও সদরঘাটে নামছি। পরে নামিয়ে আমি তো বুঝি মনে হয় লঞ্চ তো মনে হয় একরকমের লঞ্চ, এই লঞ্চটা এই জায়গায় যাইবো, তা আমি করছি কি আর একটা লঞ্চে উঠছি। আচ্ছা দাঁড়ান, আপনি নামলেন কেন লঞ্চ থেকে? আপনার বাবা মা কোথায় তখন? তখন আমি আমার বাবা মায়ের পাইছি না। ঘুমাইছিলেন? এটাই হইতে পারে। ঘুম থেকে উঠে দেখেন বাবা মা নাই? না না না, নাকি বাবা মারে রাইখে আপনি নেমে গেছেন লঞ্চ থেকে? এটাই হইব, বাবা মা থেকে হয়তো আমি নামিয়া গেছি, নাহলে আমার বাবা মা নামিয়া গেছে, কিছু একটা হবে। তো ও কি করছে বুদ্ধি করে আবার আরেকটা লঞ্চে উঠে গেছে যে ওই লঞ্চে মনে হয় বাড়িতে নিয়ে যাবো। তারপরে এই একরকম লঞ্চে উঠছি, উঠতে যায় নামছি পরে এক মহিলা আমার নিচে। ক্যামেরা নিল মহিলা নিচে, আমি এনতে নামিয়া হাঁটতে হাঁটতে মহিলার বাড়িতে গেছি। আচ্ছা, মহিলার বাড়িতে গেছি, পরে মহিলা নিচে।
মহিলা জিগায় না আপনারা তুমি কোত্থেকে আসছো? হ্যাঁ জিগাইছে, জিগাইলে কি বই এখন যেরকম বলছি আপনার কাছে এইভাবে বলছি, তো বললার মহিলারা তো অতটা ইয়া দিছে না, গুরুত্ব দিছে না। তারপরে মহিলার বাড়িতে রয়েছি মানে মহিলা ইয়া করছে না, মানে আমারে মনে করেন মানুষের বাসা কাজে কাজে দিছে, কাজ করছি, কাজ করে বড় হইছি, বড় হওয়ার পরে তারপরে মহিলায় বিয়া দিছে। ও মহিলা বিভিন্ন বাসায় আপনাকে দিছে কাজ করার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কাজ করছি, কাজ করে খাইছি, তারপর খাইছি পরে হাজবেন্ডের কাছে বিয়ে হইলে এখন আল্লাহ দিলে আমি দোয়ায় সুখী হই। আচ্ছা সব দিক দিয়ে আল্লাহ দিলে, আমার 2টা ছেলে, হাজবেন্ডও ভালো ইয়া আল্লাহ দিলে। কি করে? দোকান আছে, চার দোকান। আচ্ছা আচ্ছা, তো আপনারা জেনে শুনে নিছে? তারপর আমার হাজবেন্ড জানে। চেষ্টা করে নাই কখনো? ইলা চেষ্টা ওই যে এখন আপনাদের ভিডিও দেখছি 1 মাস ধরে মোবাইলে, এটা তো আমাদের ভিডিও আসছে, তার আগে তো চেষ্টা করা, এর আগে কেউ চেষ্টা করছে না। কেউ করে নাই? না না। আপনি নিজে কখনো মিস করছেন বাপ মায়েরে? হ্যাঁ করছি। কখনো নিজে থেকে গেছেন কখনো বরিশালে? না না না, আমি মানে এরকম কোনো খোঁজ করছি না, এই প্রথম ফার্স্ট আপনি গরিয়া। আপনি তো চেষ্টাই করেন না তাইলে? চেষ্টাই করছি না, আমি চেষ্টা করছি না। মনে করেন তখন ছোট আছিল, এত জ্ঞান আছিল না যে বাপ মা ছাড়া ইয়া, মনে এখন বুঝি যে বড় হয়ে যে বাপ মা যে কতটা ইয়া আপন। এরপরে এনের ঠেলা হেন গেছি, হেনের ঠেলা হেন গেছি, অনেক কষ্ট করছি। আমার জীবনটা অনেক কষ্টে গেছে, বুঝেন না, মানুষের বাসা কাজ করে বড় হয়েছে এতটুকু। পরে ওই যে এখন বিয়ে হওয়ার পরে এখন আল্লাহ দিলে শান্তি আপনি করতে হয় না, নাহলে আগে কষ্টই করছি। মানুষের বাসা কাজ করলে কষ্ট না। কে আসছে আপনার লগে আজকে? আমার ছেলে আইছে, বড় ছেলে। বড় ছেলে? তো এটা বললো কি আপনাকে এই অনুষ্ঠানের কথা? এই অনুষ্ঠানটা আমার বাসা ওয়াইফাই লাইন আছে, আচ্ছা, মোবাইল আছে আমার 2টা টাচ মোবাইল বাসায়। আপনাকে এটা আমি টিকটকে দেখছি। টিকটকে দেখছেন? হ্যাঁ টিকটকে দেখে আবার আমি লাইক দিছি, মানে 1 মাস দেখছি, আমাকে দেখতে থাই সব সময়, পরে দেখে লাইক দিছি, পরে নাম্বার। কিন্তু আমরা নাই। আচ্ছা এখানে একটা ঘটনা বলি, টিকটকের ভাই ব্রাদাররা আপনারা আমাদের এই ভিডিওগুলো নিয়ে নিয়ে টিকটকে ছাড়তেছেন, আর এগুলো আমি জানি না এগুলা নিয়ে আমরা কি করব। এগুলোর মধ্যে এক ধরনের হয়তো প্রচারও হচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে টিকটকে আমরা নাই, বা টিকটকে আমরা আসলে কাজ করতে চেয়েছিও, সামহাও ব্যাটে বলে হয়ে ওঠেনি। কারণটা হচ্ছে আমরা আসলে যা করছি এর বাইরে গিয়ে আমাদের আসলে সময় নেই দম ফেলানোর। তো এখন কথা হলো যে এই তারপরে ওই টিকটকের কথা ইদানিং আমি খুব বেশি শুনছি, তার মানে কি আমাদের টিকটক নিয়ে চিন্তা করতে হবে? এটা একটা খুব ভালো কোশ্চেন, কিন্তু যে অনেকে এসে বলছেন টিকটক থেকে দেখতেছি, মানে আমাদের এই ভিডিওগুলো কপি করে অনেকে টিকটকে ছাড়েন আর কি। হ্যাঁ, তারপরে টিকটক থেকে নাম্বার নিছেন? নাম্বার নিয়ে তারপর আমার হাজবেন্ডের মোবাইল থেকে আমি মোবাইলে যোগাযোগ করছি রাতের 1টা বাজে। রাতের 1টা বাজে? আচ্ছা, আমাদের মোবাইলে সবসময় আমাদের নাম্বার তো সবসময় খোলাই থাকে। হ্যাঁ, আমার হাজবেন্ড আবার দোকানদারি এমনি সারাদিন করে, রাত্রে শুধু বাসা আসে, 1টা বাজে আসে, আইসা সকালে জাগা। আচ্ছা, তারপরে যোগাযোগ করছি ভাইয়ার সাথে, পরে ভাইয়া বলছে আমারে যে আপনি ফোন দিয়ে লাগতো না, আপনি তো ফোন দিলে আমাদের নাম্বার ঢুকতো না, আমি আপনার ফোন দিমু। পরে ভাইয়া জিজ্ঞেস করছে ঠিকানা জিজ্ঞেস করে, আপনি ঠিকানাটা লেখা রাখবেন, আইডেন্টি কার্ডের ফটোকপি আনবেন, 3 কপি হাফ ছবি আনবেন, আনিয়া আপনি রেডি রাখবেন, আমরা যখন আপনার ডাকবো তখন আপনি আইবেন। তখন এই যাইলাম। যাই হোক, আপনি শেষ পর্যন্ত আসছেন, কিন্তু বাকি বিষয়গুলো একটু বলতে হবে। বাড়ির কথা কি কি মনে আছে? যে বাড়িতে বললেন একটু আগে মাজার আছে, বাড়ির কি কি মনে পড়ে একটু বলেন তো। বাড়ির যেমন বাড়ির সাইডে পুষ্কিনিও আছে, আমার দাদা দাদির কবর আছে, পুষ্কিনি আছে, আবার ওই যে কাঠবাদাম আছে না, ছোট থাকতে আমাদের বাড়িতে পুষ্কিনির সাইডে কাঠবাদামের গাছও আছিল। আচ্ছা, কাঁঠাল গাছ আছিল, দাদা দাদির কবরের পাশে ফুল আছিল, 2টা ফুল গাছ আছিল। এগুলো মনে আছে। বাপ মা কেমন ছিল? এইটা মনে নাই। বাপের চেহারা মনে আসে না? মায়ের চেহারা মনে আসে না? একদমই মনে আসে না? ভাই বোন কার কথা মনে আসে না? না। বাড়িটার কথা মনে আসে না? বাড়ির কোথায় কি কেমন কি করতেন, খেলাধুলা করতেন, এগুলো কিছু মনে আসে না? কাউরে মা ডাকছেন হারিয়ে যাওয়ার পরে? বাবা ডাকছেন? হ্যাঁ, ওই যে মহিলা আনছে। মহিলা তো আনে নাই, মহিলার কাছে গেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মহিলার কাছে আপনি? মহিলার আমি মা ওই ডাক। তো মহিলা জানে যে আপনি এখন এসে এই বয়সে এসে বাপ মা খুঁজতেছেন? হ্যাঁ, খুশি হবে না বেজার হবে? খুশি হইব, পাইলে খুশি হইব। কিন্তু তারা মহিলারা পাইলে কি মানে আমার নিজের মেয়ের মতো দেখছে না। ইলারও মনে করেন একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, থাকলে কি মানে আমার ইলার নিজের সন্তানের মতো দেখছে না। সেটা কি কেউ দেখে? দেখা তো এগুলো তো খুব মুশকিল, তাই না? তারপর একটা কথা বলি আপনাকে, এই যে আপনাকে আশ্রয়টুকু দিছে, নাও তো দিতে পারতো, হয়তো খেদাও দিতে পারতো, তাই না? তাও তো দেয় নাই। তো এইটুকুর জন্য তাদের প্রতি আপনি কৃতজ্ঞ থাকেন, দোয়া করেন তাদের জন্য। কিন্তু আফসোস করছি অনেক, বাবা মা জিনিসটা যে কত আফসোস করছি, কিন্তু পাইছি না। জীবনে অনেক কষ্ট করছি, বললাম না, বিয়ার পরে যতটুকু সুখ করতেছি, জামাই দিতেছে ততটুকু সুখ, আমার জীবনে কষ্ট করছি। মানে তখন আমার কাছে খারাপ লাগতো, এরা ছেলে মেয়েরা আদর করতো, আমি তো এই আদরটা পাইছি না।
দেখে দেখে খারাপ লাগতো, হ্যাঁ, নিজের ছেলে মেয়েদেরকে আদর করতেছে। কষ্ট করছি। তখন যাইয়া ফিল হয়েছে যে এখন এই জীবনে ফিল হয়েছে কেমন যে আমার ছেলে মেয়েও তো কইতে পারে না যে আমার নানা নানির বাড়ি এই জায়গাত না এই জায়গাত, বুঝেন না? হেরা তো এই ইয়াটা পায় না, নানা নানির পায়। হেরা হেরা যখন আমারে করছে না, তো আমার ছেলে মেয়েরে কোনো এতটুকু করবো? করতো না। এটা লেগে এখন আমার শেষ বয়স আয় নাইলে আমার বয়স এখন কম হয়েছে 30 বছর। তো এখন কের আমার মনে হয়েছে যে আমার লাগবো ছেলে মেয়ের লেগিয়া। ছেলে মেয়েরা তো পায় না, নানা নানি রিয়া যায় না, মনে করেন বছরও যায় না। তো হেরা গেলে করে, গেলে তো মনে করেন ফরের বাই তো ফরে গেলে করে, করতো না? তো এমনই তো আমার নিজের মতো দেখছে না হারা। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চেষ্টা করব ওনার জন্য যে কথাগুলো শুরুতে বলেছি শেষে আর রিপিট করতে চাই না। জোহরা যে তথ্য নিয়ে এসছে, উজিরপুর থানা বরিশাল, এটা ওনার মাথায় আছে, কিন্তু এটা হতেও পারে আবার নাও পারে। কিন্তু বরিশাল থেকে উনি আসছে এটা নিশ্চিত, লঞ্চে যেহেতু আসছে এটা বোঝা যায়। আর উজিরপুর থানা ওনার বাবা বলতো, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। সো আপনারা যারা গ্রুপগুলো পাবেন, একটু গ্রুপগুলোতে আপনারা শেয়ার করেন এবং গ্রুপগুলোতে লেখেন। ওনার বাবা কিন্তু মাজার, ওনার বাড়িতে মাজার ছিল, বাবা ফকির ছিলেন। বাবার নাম আব্দুর রহমান ফকির, হ্যাঁ, এবং মায়ের নাম জমিলা খাতুন। আমরা সবাই মিলে একটু চেষ্টা করব, একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা শেষ করতে চাই। আল্লাহ যাতে ওনাকে ওনার পরিবারের কাছে ফেরানোর তৌফিক দেন এই অনুষ্ঠানের মাধ্যমে, সেই প্রত্যাশায় আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।